আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমাদের ভিডিওতে শিখবো যে হেক্সাডেসিমেলে যোগ কেমনে করতে হয়, বিয়োগ কেমনে করতে হয় এবং আমাদের অক্টাল ডিজিট গুলোকে কিভাবে যোগ এবং বিয়োগ করতে হয়। ওকে, তো চলুন আমরা শিখে ফেলি আজকে। তো প্রথমত আমি আমার যে ডিজিটটা লিখে রাখছি 757, এর সাথে যোগ করতে হবে কত? 14। সেটা কিসে যোগ করতে হবে? অবশ্যই অক্টাল পদ্ধতিতে। ওকে, তাহলে আমরা যদি 7 আর 4 যোগ করি, আচ্ছা আমি এখানে একটু পাশে রাখ করি। 7 আর 4 যোগ করলে কত হয় বলুন তো? 8 9 10 11, 11 হয়, তাই না? বাট কাহিনী হলো কি, আমাদের অক্টালে আমরা যে ডিজিট গুলা জানি সেখানে আমাদের শুরু হয় 0 থেকে আর শেষ হয় 7-এ। তাহলে এই 11 কিন্তু অবশ্যই আমাদের যে বেস থাকে 8, টোটাল 8টা ডিজিট নিতে পারি। 8-এর থেকে কিন্তু এই 11 ডিজিটটা বড় বা বেশি, তাই না? মানে টোটাল বেস 8-এর থেকে, মানে আমাদের দেখতে হবে লিমিটটা 7 পর্যন্ত আছে নাকি। যদি আপনি যোগ করে দেখেন যে দুইটা ডিজিট যোগ করে আমার 7 বা তার কম আসতেছে, যেহেতু অক্টালে আমরা 0 থেকে 7 পর্যন্ত নিতে পারি, তাহলে আপনি ওই ডিজিটটা যোগ করে সরাসরি এখানে বসাইতে পারবেন। কিন্তু যদি দেখেন 7-এর থেকে বড় হয়ে যাইতেছে, তখন ওই ডিজিটটারে আমরা ডিরেক্ট বসাইতে পারবো না। তখন আমাদের একটা কাজ করে নিতে হবে। আমাদের অক্টালের বেস কত? আমরা সবাই জানি অক্টালের বেস কত? 8, তাই না? তখন আমাদের যে ডিজিটটা পাবো সেটা আবার 8 থেকে। আচ্ছা, তাহলে 8 থেকে যদি বিয়োগ করি তাহলে এখানে কত থেকে? 3। আচ্ছা, যখনই বিয়োগ করবেন তখন যখনই আপনি বেস থেকে বিয়োগ করবেন হাতে সবসময় 1 রাখবেন। তাহলে সে হাতের একটা আমরা রাখবো এই যে পাশে। তাহলে এই 1 আর 1 যোগ করলে কত হবে? আবার 2। আর 2 এর সাথে আবার 5 যোগ করলে কত হবে? 7। তাহলে এই যে 7 বসে যাবে। দেখুন এখন কিন্তু 7 আসতেছে। তার মানে আমাদের লিমিট ছিল 0 থেকে 7, এই লিমিটের মধ্যে আছে না? তাহলে লিমিটের মধ্যে থাকলে কিন্তু আমরা লিখতে পারবো। আর যখনই 7 ক্রস করে যাবে, 8 হোক 9 হোক 10 হোক যতই আসুক, আমরা 8-এর সাথে বিয়োগ করব। বিয়োগ করে যে ডিজিটটা পাই সেটা এখানে যোগফলে বসাবো। আর সব সময় হাতে 1 রাখবো, সেটা আবার পাশে আমরা যে সংখ্যাগুলো থাকবে তার সাথে আবার যোগ করে দিব। ওকে, আচ্ছা তাহলে এই পাশে তো আমার হাতে তো আর কিছু নাই, 7 আছে, তাহলে 7 যেভাবে আছে বসে যাবে। তাহলে আমরা আশা করি অক্টালের যোগ কিভাবে করতে হয় বুঝতে পারছি। ঠিক আছে, নিয়মটা হলো কি, খুবই সহজ। যদি যোগ করে আমি দেখি 7 বা তার নিচে কোনো ডিজিট আসতেছে, তাহলে সরাসরি আমি বসাতে পারবো। আর যদি দেখি 7-এর থেকে বড় কোনো সংখ্যা আসতেছে, খুবই সহজ। 11 থেকে 8 থেকে বিয়োগ করে দিব বেজ 8, যে সংখ্যাটা পাবো সেটা এখানে যোগে বসাবো এবং হাতে 1 রাখবো, সেটা আবার পাশের ডিজিট গুলোর সাথে যোগ করে দিব। এভাবে আমরা সামনে এগিয়ে যাইতে থাকবো। এভাবে আমাদের যোগটা কিন্তু হয়ে যাবে। আচ্ছা, এখন যদি আমি সরি, আমার এখানে একটু লেখা ভুল হয়েছে, এখানে হবে হচ্ছে অক্টাল। হ্যাঁ, অক্টাল বিয়োগ যদি আমরা করি তাহলে আমরা কিভাবে করব অক্টাল বিয়োগের ক্ষেত্রে? আচ্ছা, এখানে 72 থেকে আবার কত বিয়োগ করতে বলা হয়েছে? 13, তাই না? তো বিয়োগের ক্ষেত্রে আমরা একটা জিনিস মাথায় রাখবো, যদি ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা, উপরে একটা ছোট সংখ্যা থাকে, নিচে একটা বড় সংখ্যা থাকে, যেমন এখানে আছে 2, এখানে আছে 3, তাহলে 2 থেকে অবশ্যই 3 বড়, তার মানে উপরের সংখ্যাটা ছোট, তাই না? এই যে 2 ছোট 3 বড়, এরকম যদি কন্ডিশন থাকে, তাহলে আমাদের যে কাজটা করতে হবে, এই ছোট সংখ্যাটার সাথে আমাদের 8 বেস, যেহেতু অক্টালের 8 বেস, 8 যোগ করে নিতে হবে, না হলে আমরা বিয়োগটা করতে পারবো না। আর যদি দেখি উপরে বড় সংখ্যা নিচে ছোট সংখ্যা, সাপোজ কেমন আছে 7 উপরে নিচে 2, তাহলে বিয়োগ করলে কত? 5 না? তাহলে সুন্দর মতো কিন্তু আমরা বিয়োগ করতে পারবো। আর যদি এমন না হয় তাহলে কি করব? উপরে যে যদি ছোট ডিজিট থাকে সেটার সাথে আমাদের বেসটা যোগ করে দিতে হবে। আচ্ছা, তাহলে আমাদের এই 2 এর সাথে যদি আমরা আমাদের বেস 8 যোগ করি, তাহলে 8 আর 2 যোগ করলে কত? 10, তাই না? এই যে এই দুটো ডিজিট যোগ করলে কত হয়? 10। তাহলে 10-এর থেকে আমাদের বিয়োগ দিতে হবে কত? এই যে 3, এই যে বিয়োগ দিয়ে দিলাম, তাহলে এটা বিয়োগ করলে কত হয়? 7, তাই না? এই যে এখানে বসাবো 7। আচ্ছা, আর যখনই আমি এই যে বিয়োগ করবো বা যোগ করবো, যোগের ক্ষেত্রে হোক আর বিয়োগের ক্ষেত্রে হোক, যেটাই আমি করি সবসময় হাতে 1 রাখতে হবে। তাহলে এই যে 1 এখানে বসলো, তাহলে এই 1 আর 1 আবার যোগ করলে কত? 2। তাহলে 7 থেকে 2 বিয়োগ করলে কত? 5। এই যে আমাদের সুন্দর মতো কিন্তু অক্টালের বিয়োগটা হয়ে গেল। তাহলে আমরা কিভাবে অক্টালে যোগ করব বুঝলাম, অক্টালের বিয়োগটাও আশা করি সকলে বুঝতে পেরেছে। ওকে, তাহলে আসুন আমরা হেক্সাতে যাই। যেভাবে আমরা অক্টালের নিয়মটা করলাম, হেক্সাতেও একদম সেমি প্রসেস। তাহলে এ মানে আমরা সকলে জানি, এটা যদি আমি ভেঙে দিতাম, এর মান কত হয়? আসলে 10 না? বি মানে কত বোঝায়? 11, তাই তো? তাহলে এই দুটো যদি যোগ করি তাহলে কত হবে? 21। আচ্ছা, তো আমরা কি 21 লিখতে পারবো? আমরা কিন্তু লিখতে পারবো না। তার কারণ কি, হেক্সাতে আমাদের মান 0 থেকে 15 পর্যন্ত, মানে 1 পর্যন্ত আমরা নিতে পারি। 15 বেশি হইলে কিন্তু সেটা নিতে পারি না। তাহলে যখনই আমরা দেখবো 15 বড় হয়ে গেছে, তাহলে আমাদের যে কাজটা করতে হবে, হেক্সার বেস কত? আমরা সকলে জানি হেক্সার বেস কত? 16, তাই না? তাহলে আমাদের এই 16 থেকে বিয়োগ করতে হবে। আর যখনই বিয়োগ করতে হবে, মনে আছে না, যে বিয়োগ ফলটা হবে সেটা তো লিখবো, আর হাতে 1 আবার পাশে শিফট হয়ে যাবে। তাহলে এই যে 16 বিয়োগ করবো, তাহলে 16 বিয়োগ করলে কত হয় দেখুন?
আমাদের 5। এই যে সুন্দর মতো এখানে বসিয়ে দিবেন 5। আর এই যে বললাম যেহেতু আমি বেস বিয়োগ করছি 16 দিয়ে, যখনই করব পাশে 1 চলে আসবে, তাহলে 1 আর 2 যোগ করলে কত 3, তাহলে 9 থেকে আমার এখন বিয়োগ করতে হবে কত 3। আচ্ছা 9 থেকে যদি 3 বিয়োগ করি তাহলে আমার কত থাকে 6, তাই না? এই যে সুন্দর মতো, ও সরি সরি সরি, আচ্ছা তো আমাদের হাতে কত আছে এখন 1, তাই না? এই যে 1 এখন বসিয়ে দিব। তাহলে আমার 9 যোগ 2 করলে 11, 11 আর 1 কত হয় 12, তাহলে 12 অবশ্যই এটা কিন্তু আমার 15-র মধ্যেই আছে। তাহলে 12 বলতে আমরা কি বোঝাই, সি, তাই না? এ মানে 10, বি মানে 11, সি মানে 12, এই যে বসিয়ে দিলাম। আর কি হাতে কিছু আছে নাই কিন্তু, তাহলে এই যে 7 সুন্দর মতো এখানে বসে যাবে। তাহলে কিন্তু আমাদের সুন্দর মতো হেক্সাডেসিমেলে যোগ করাটা হয়ে গেল। আচ্ছা এখন আমরা হেক্সাডেসিমেলের বিয়োগটা শিখি। তাহলে দেখুন এই যে 2 ছোট সংখ্যা, নিচে বড় সংখ্যা 3, যখনই ছোট থেকে বড়টা বিয়োগ করতে হয় নিয়ম কি, বেস দিয়ে যোগ করে দিতে হবে উপরেরটা। তাহলে এর সাথে যদি আমি 16 যোগ করি, তাহলে 16 আর 2 যোগ করলে কত হয় 18, তাই না? আমরা 16 আর 2 যোগ করলে কত হয় 18, 18 এর সাথে যখন আপনি 3 বিয়োগ করবেন তখন কত হয় 15, তাই না? 15 মানে সেটা হেক্সাতে কত হয় এফ, এই যে বসিয়ে দিব এফ। আর যখনই আপনি বিয়োগ করবেন অর্থাৎ এই বেসটা যোগ করে দিবেন, তখনই আপনার হাতে 1 রাখতে হবে। তাহলে এই যে 1 এখানে বসে গেল, এই 1 আর এই 1 কত হয় 2, তাহলে 7 থেকে যদি আমি 2 বিয়োগ করি তাহলে কত হয় 5, তাই না? তাহলে এই যে বসে গেল 5, যেহেতু এটা 15-র মধ্যেই আছে। তাহলে কিন্তু এই প্রসেসের মাধ্যমে আমরা অক্টাল যোগ, অক্টাল বিয়োগ, হেক্সাডেসিমাল যোগ, হেক্সাডেসিমাল বিয়োগ এই প্রসেসে করে ফেলতে পারবো। আশা করি বাসায় একটু প্র্যাকটিস করবেন। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিও।